বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আরও জানাতে এবারকার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা সকাল থেকেই যেমনটি জানছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, যেমনটি চিকিৎসকরা জানিয়েছেন। আপনার কাছে কোনো নতুন তথ্য আছে কিনা, এবং আজকেই কিন্তু সন্ধ্যায় 72 ঘন্টার পর্যবেক্ষণ শেষ হচ্ছে, কি জানতে পেরেছেন? 72 ঘন্টা শেষ হওয়ার পরে খালেদা জিয়ার চিকিৎসা এবং খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফিং করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আর সবশেষ যে তথ্য, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে 10টা 20 মিনিটে এসে পৌঁছান। এসেই তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে আসেন এবং সেখানে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং এর পরবর্তী আপডেট আমরা হয়তোবা পরবর্তী সংবাদ সম্মেলন থেকে জানতে পারবো। আর সেই সঙ্গে গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় 23 নভেম্বর থেকে এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্টের সমস্যা হওয়াতে তাকে দ্রুত এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেও তিনি অসুস্থ ছিলেন এবং গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস লন্ডনে অবস্থানের পর গত 6 মে তিনি দেশে ফেরেন। এরপরে এই গত 23 নভেম্বর আবার তিনি হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরবর্তীতে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। আর খালেদা জিয়ার এই যে এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে প্রতিদিনই নানা শ্রেণী পেশার মানুষ এসে জড়ো হচ্ছেন শুধু খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটু খবর নেওয়ার জন্য। আমরা দেখেছি দূর দূরান্ত থেকে যারা কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয়, সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, তারা এখানে আসছেন। কোনো প্রাপ্তি নয়, একদম নিখাত খালেদা জিয়ার প্রতি ভালোবাসার টানে তারা এই এভার কেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং তাদের একটাই চাওয়া যে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক। যে গণতন্ত্রের জন্য গত 17 বছর তিনি লড়াই করেছেন, সেই গণতন্ত্রের যে পথে বাংলাদেশের উত্তরণ তিনি নিজ চোখে যাতে দেখে যান, এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এবং তারা বলছেন যে এই দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া তার পুরো জীবন সংগ্রাম করে গিয়েছেন। 1983 সাল থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হন। এরপর থেকে একের পর এক এই গণতন্ত্রের মুক্তির জন্য তিনি আন্দোলন করেন। সেই এরশাদের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সম্মুখ সারিতে ছিলেন। তার নেতৃত্বেই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়। পরবর্তীতে সেই স্বৈরাচার এরশাদের পতন হয় এবং গত 17 বছর তাকে তার উপর এত জুলুম নির্যাতন করা হয়েছে যেটি সাধারণ মানুষ বলছেন যেটি অকল্পনীয়। সবশেষ মিথ্যা মামলায় তাকে জেলে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ, এখানে আসা সাধারণ মানুষ বলছেন তাকে স্লো পয়জনিং করে এইভাবে তিলে তিলে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে, যার ফলশ্রুতিতে তার আজকের এই অবস্থা। এবং সাধারণ মানুষ বলছেন যে এর মূল মাস্টার মাইন্ড স্বৈরাচার শেখ হাসিনা, তারা বিচার চান এবং যে সাম্প্রতিক সময়ে এই জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার যে রায় হয়েছে সেই রায়ের দ্রুত বাস্তবায়ন দেখতে চান এখানে আসা সাধারণ মানুষ। তারা বলছেন যে খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক অত্যাচার নিপীড়নের মুখেও তিনি দেশ ছেড়ে কোনোভাবে যাননি। তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। সেই অন-11 সরকারের সময় থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনা শাসন আমলে তাকে নানাভাবে দেশ থেকে চলে যাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। তারপরেও তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে ছেড়ে তিনি যাননি। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছেন। তিনি তার সন্তান হারিয়েছেন, এক সন্তানের সাথে তার দেখা, এক সন্তান দেশ ছাড়া, 17 বছর ধরে দেশ ছাড়া। এই যে গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রামের পূর্ণ রূপ যাতে তিনি দেখে যেতে পারেন, এমনটাই প্রত্যাশা এখানে আসা সাধারণ মানুষের। এবং আমরা দেখছি যে খালেদা জিয়া যে ঐক্যের প্রতীক, সকল রাজনৈতিক দলের নেতারা এই এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে এসেছেন, 3 বাহিনীর প্রধানেরা এসেছেন। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ মানুষ তার চিকিৎসা নিয়ে এত কনসার্ন। এবং আমরা দেখছি যে এখানে সারাক্ষণ ভিড় লেগেই থাকে। পুলিশের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার জন্য এসএসএফ নিয়োজিত রয়েছেন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং তার যে নিরাপত্তা, এখানে আমরা দেখছি যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যাতে সাধারণ মানুষ শৃঙ্খলা বজায় রাখেন। আর সকলেরই একটি প্রত্যাশা যে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন। নূরে আলম জানাচ্ছিলেন এভার কেয়ার হাসপাতাল থেকে।